আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি কোরআনুল কারীম জান্নাতীদের সামনে এমন ঘোষণা করা হবে, হায় হায় এখন রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবে, হায় হায় কোনো দিকে নজর নাই, জান্নাতীরা চাতক পাখির মতো তাকায় থাকবে, আমার মালিক আমার আল্লাহ এখন কোরআন তেলাওয়াত করবে। এমন সময় মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে কোরআন থেকে তেলাওয়াত টান দিবেন, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان কোরআন তেলাওয়াত আমার মালিক যখন করবে রে বাবা, মজা লাগবে কি লাগবে না? আর কথা কোন মজা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ জান্নাতের মধ্যে বাবা কুদরতি জবানে কোরআন তেলাওয়াত করবে, ওই সময় জান্নাতীরা বড় উন্মাদনা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মাওলা গো তোমার কুদরতি জবানে কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই, পাগল হয়ে গেছি তোমাকে দেখার জন্য। এমন সময় এমন কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াতগুলি শুনিয়া মানুষ আবার তৃতীয়বারের মতো অজ্ঞান হয়ে যাবে। কিতাবের ভিতরে আসে একদিন আর 2 দিন না, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে 800 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিল। আমার আপনার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে 8000 বছর পর্যন্ত পড়েছিল। মহান রব্বুল আলামিনের পবিত্র কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলি 8 লক্ষ বছর পর্যন্ত অজ্ঞান হয়ে জান্নাতে পড়ে থাকবে, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার কলিজার টুকরা যুবক ভাই, এখন পর্যন্ত যারা জান্নাতের বাগানের ভিতরে বসতে পারলাম না রে বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আরে ফেরেশতারা আমার জান্নাতি বান্দাগুলি মাহফিলগুলি শেষ করিয়া প্যান্ডেলের বাহিরের দিকে আসতেছে, আমি আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করলাম এ পর্যন্তই না, আমার বান্দার আমলনামার মধ্যে যতগুলি গুনাহ ছিল সব গুনাহগুলি আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম, একবার জোরে বলা যাবে কি মারহাবা। লাভ কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এখন অনেক যুবক যারা আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, দোকানপাটের মধ্যে বসবাস করে, তারা চিন্তা ভাবনা করে, হুজুর আমরা এখনই কেন ওয়াজ মাহফিলে যাব? আমরা তো এখন যুবক মানুষ, আমরা দুনিয়াতে অনেক দিন পর্যন্ত বাঁচবো, যুবক ওয়াজ মাহফিলে যাবে আমার দাদা বুড়া হয়ে গেছে, ওয়াজ মাহফিলের মধ্যে যাবে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমি তো এখনই মরতেছি না। ওরে যুবক ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে রে বাবা যেমন আসার একটা সিরিয়াল আছে, জানা থাকলে বলুন তো দেখি যাওয়ার কোন সিরিয়াল আছে? যাওয়ার সিরিয়াল আছে? এমন হয় কি হয় না যে দাদাই বাইসা আছে, নাতি নিজ দিয়ে চলে গেছে, আছে না এরকম? কি কোন বাবাই বাইসা আছে, সন্তান অন্ধকার কবরে চলে গেছে। ওরে যুবক ভাই, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসার যেমন একটা সিরিয়াল আছে রে বাবা, দুনিয়ার জমিন থেকে যাওয়ার যেহেতু কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় আমাদের মাঝে আজরাইল আইসা পড়তে পারে কি পারে না। এই দুনিয়ার চাকচিক্যময়ের মধ্যে পড়ে রইলাম, এই দুনিয়ার মায়া মোহাব্বতের মধ্যে পড়ে রইলাম রে বাবা যুবক, একদিন এই দুনিয়াটা আমার ধোঁকা দেবে, পরকালে একটা সেকেন্ড আমি সময় পাবো না, ওই পরকালে এই দুনিয়াতে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার সন্তানেরা এতিম হয়ে যাবে রে, আমার এই দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু বান্ধব আমার বইলা যাবে, এই দুনিয়া আমার ধোঁকা দিবে। কথা কণ্ঠে কিনা ব্যাঠে রঙিন এই পৃথিবী
সারিতে হইবে, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, মায়ার দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক না বেঠে? ওরে ভাই যুবক, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার জন্য কিছুদিন পর্যন্ত শুধু চোখের পানিগুলি ফালাবে, কিন্তু তারপরে সবাই যেহেতু বইলা যাবে, এই জন্য আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে কেন রে ভাই যুবক এই দুনিয়ার জমিনের মধ্যে কোন মায়ায় পড়ে রইলাম? এইটা যেহেতু জান্নাতের বাগান, যেহেতু আজকে একটা মাদ্রাসা কেন্দ্রিক করে মাহফিল রে বাবা প্রোগ্রাম, এই মাদ্রাসার মধ্যে বলুন তো দেখি কি করানো হয়? বাবা কি করানো হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এটা কোনো মার্কাজ, কোরআনের মার্কাজ হলো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলি হলো দুনিয়ার জমিনের মধ্যে রে বাবা জান্নাতের বাগান। এই কোরআন যদি আমি আপনি আমার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি, আপনার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারেন, আপনার ফ্যামিলির মধ্যে যদি প্রত্যেকটা জায়গায় কোরআন চালু করতে পারেন, আপনার সমাজের মধ্যে যদি প্রত্যেকটা জায়গায় কোরআন চালু করতে পারেন, আপনার রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা জায়গায় যদি কোরআন চালু করতে পারেন রে বাবা, ওই সমাজের মধ্যে সংসারের মধ্যে যিনি কোরআনের উসিলায় শান্তি দিবেন, জবান খুলে বলুন তিনি কে? এই কোরআন যে জায়গায় আছে ওই জায়গায় শান্তি আছে না নাই? কথা না কইলে বাবা আওয়াজ হবে না। শান্তি আছে না নাই? আছে। যেই জায়গায় কোরআন আছে ওই জায়গায় শান্তি আছে। এই যে আপনাদের এলাকার নাম হলো মাইজাইল, মাইজাইল, এই মাইজাইলে যে দারুল কোরআন কওমি মাদ্রাসাটা, হাফিজিয়া মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার কত ফজিলত রে বাবা। এই মাইজাইল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার বাবা যতদিন পর্যন্ত থাকবে, এই এলাকার মধ্যে আমার আল্লাহ গজব দেবে না। এই এলাকার মধ্যে রাত 3-24টা ঘন্টার বাবা আল্লাহ পাক রহমতগুলি ডালতে থাকে, রহমতগুলি ডালতে থাকে। কেমন করে? আমরা যেমন আকাশের মধ্যে দেখতে পাই লক্ষ লক্ষ তারা আকাশের মধ্যে জ্বলতেছে, কথা কোন ঠিক না বেঠিক? আকাশের মধ্যে তাকাইলে দেখা যায় লক্ষ লক্ষ তারা আকাশের মধ্যে জ্বলতেছে মিটিমিটি করে। এমন ভাবে আমরা তারাগুলি কিন্তু গণনা করে শেষ করতে পারবো না। এই দুনিয়ার জমিনের মধ্যে রে বাবা যতগুলি মাদ্রাসা আছে, যতগুলি কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের দিকে আল্লাহ পাকের রহমত রাত দিন 24 ঘন্টা নূরের মতো নামতে থাকে, তারকার মতো নামতে থাকে। ফেরেশতারা বলে আল্লাহ গো, প্রতিদিন দেখি ওই এলাকার মধ্যে তো আলো কেন জ্বলে, কি হয়েছে ওই জায়গার মধ্যে? ওরে ফেরেশতারা রে, তোরা জানোস না রে, জানোস না ওই এলাকার মধ্যে, ওই মাইজাইল এলাকার মধ্যে দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে রে। যতদিন পর্যন্ত থাকবে আমি আল্লাহ রাত দিন 24টা ঘন্টা তলে বলে নেমের উসিলায় ওই এলাকার মধ্যে আমি রহমত পাঠাই দেব। এই কোরআন যে জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে রে বাবা শান্তি। এই কোরআন যদি আপনার জীবনের মধ্যে ফিট করতে পারেন, আপনার জীবন বড় ধন্য। এই কোরআন যদি আপনি কবরে ফিট করতে পারেন, এই আপনার কবর বড় ধন্য। এই কোরআন যদি আপনি জান্নাতের মধ্যে ফিট করতে পারেন, আপনার জান্নাত বড় হয়ে সুন্দর হয়ে যাবে। এই কোরআন আমাদের জীবনের মধ্যে ফিট করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন কোরআন বন্ধু সেরোনা, কোরআন বন্ধু সেরোনা। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। কোরআন দিয়ে জীবন গহর, কোরআন বন্ধু সেরোনা, কোরআন বন্ধু সেরোনা। পড়লে কোরআন পাবে শান্তি, জান্নাত হবে ঠিকানা। কোরআন দিয়ে জীবন গহর, কোরআন বন্ধু সেরোনা, কোরআন বন্ধু সেরোনা। চিৎকার দিয়ে বলুন না মারহাবা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ডাইনে তাকাবো না রে বাবা, বামে দেখাবো না, আমি সরাসরি মূল আলোচনার দিকে ঢুকবো, আলোচনার ভূমিকা নিব না। ওরে সোনার ভাই, একটা ঘন্টা সময় যদি আমি আমিনুল ইসলাম আশরাফি আপনাদের সামনে স্টেজের মধ্যে সময় দেয়, আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে মুসলমান রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন আমার আল্লাহর হাত তুইলা দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা হাতগুলি বাড়াইছে আমার সঙ্গে, আল্লাহ গো এই পর্যন্ত থাকবে, তার আগে যাবে না। আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া এই প্যান্ডেল থেকে বাহির কইরো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এইবার বাবারে, আমি যেহেতু আপনাদের এই এলাকায় মাইজাইল এলাকায় প্রথম, এক একটা বক্তার এক একটা অভ্যাস থাকে। আমার অভ্যাসটা হলো রে বাবা, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনাদেরকে যা জিজ্ঞাসা করব জবাবগুলি একটু জোরে সরে দেওয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? কথা কয় না, পারবেন তো ইনশাল্লাহ? এইবার চলুন মূল আলোচনার দিকে ঢুকি। এই কোরআনুল কারীম বলুন তো দেখি, কবরের মধ্যে দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জান্নাতের মধ্যে এই কোরআন আছে না নাই? ছোট্ট আলোচনা সহিহ কিতাবের মধ্যে খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত দাওয়াত মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামে একটা কিতাব রে বাবা, সহিহ কিতাবের মধ্যে আলোচনা এনেছেন। ছোট্ট একটা সুন্দর একটা ঘটনা, সুন্দর একটা আলোচনা আমি আপনাদের কাছে পেশ করার জন্য চাচ্ছি তাফসীর থেকে। আপনারা শুনতে রাজি আছেন? বাবারে, আমি আপনি যখন জান্নাতের ভিতরে যাব, একটু খেয়াল করেন, মনে করেন জান্নাতের মধ্যে আমি আপনি ঢুকে গেছি। জান্নাতের ভিতরে আমি আমার জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবো, আপনি আপনার জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবেন। জান্নাত কিন্তু বাবা একটা রুম হবে না, একটা বিল্ডিং এর নাম জান্নাত না, বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল বড় বড় বিল্ডিং হবে, তার নাম হবে জান্নাত। 7টা জান্নাত থাকবে, ওই জান্নাতের ভিতরে এক একটার মধ্যে কোটি কোটি জান্নাতীদের রুম থাকবে আলাদা আলাদা। আপনাকে আমাকে যদি সবচাইতে ছোট একটা রুম দেওয়া হয় জান্নাতের মধ্যে, ওই রুমটাও থাকবে এমন 10টা দুনিয়ার সমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জান্নাতের মধ্যে যাইতে মন চায় কি চায় না? কথা কন, চায় কি চায় না? ওই জান্নাতের ভিতরে আমি আপনি যখন নাকি বসবাস করব, থাকবো ওই জান্নাতের মধ্যে, দরকার নাই, জান্নাতের ভিতরে যখন নাকি আমি আপনি ওই জায়গার মধ্যে বসবাস করতে থাকবো, হঠাৎ করে জান্নাতের ভিতরে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, বাবা ওঠাউঠি লড়ালড়ি নাই। আলোচনার মধ্যে ঢুকে গেলাম রে বাবাজি। এই জান্নাতের ভিতরে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, ও জান্নাতীরা, ও জান্নাতীরা রে, তোমরা একটা ঘোষণা শোনো, একটা এলান শোনো। জান্নাতীরা বলবে, কে রে এত সুন্দর কণ্ঠ দিয়ে এলান করে, মাইকিং করতেছে, অ্যানাউন্স করতেছে? এমন সময় জান্নাতি ফেরেশতা ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, তোমরা কি জানো জান্নাতের ভিতরে দারুস সালাম নামে একটা ময়দান আছে, বিশাল বড় একটা ময়দান আছে, ওই ময়দানের নাম হবে দারুস সালাম। এই দারুস সালাম ময়দানের মধ্যে এই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকবে, অমক দিন অমক সময় এই দারুস সালাম ময়দানের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসের আয়োজন করছে? বোঝে না মনে হয়? কিসের আয়োজন করছে? তাফসিরুল কোরআনের আয়োজন করবে জান্নাতের মধ্যে। তাফসিরে বাইবেলের আয়োজন না, তাফসিরে গীতার আয়োজন না, এই অন্য অন্য কিতাবের আয়োজন সেখানে না, কোরআনের তাফসির হবে সেই জায়গার মধ্যে। এই জন্য কোরআনের তাফসির শুধু দুনিয়ায় চলে না, এই কোরআনের তাফসির জান্নাতের মধ্যেও চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
এইবার বলবে দারুস সালাম ময়দানের মধ্যে বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিল হবে। এমন সময় ফেরেশতা ঘোষণা করবে এই দারুস সালাম তাফসিরুল কোরআন মাহফিলের যিনি বিশেষ মেহমান থাকবেন, দ্বিতীয় আকর্ষণ যিনি থাকবেন, তিনার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে বসে বসে যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি, সাপ বিচ্ছুগুলি হযরত দাউদ আলাইহিস সালামের চতুর্পাশ দিয়ে আইসা জাবুরের তেলাওয়াত শোনার জন্য বসে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত সুন্দর একটা কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। কণ্ঠটাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, জোরে কোন ঠিক না বেঠিক? এইবার ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে ওই মাহফিলের প্রধান বক্তা যিনি হবেন, প্রধান আকর্ষণ যিনি হবেন, তিনার নাম জান্নাতীরা কি শুনবা? জান্নাতীরা শোনার জন্য অতি আগ্রহের সাথে বসে থাকবে। ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে ওরে জান্নাতীরা, ওই জান্নাতের ভিতরে দারুস সালাম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে, তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে যিনি প্রধান আকর্ষণ থাকবেন, যিনি প্রধান বক্তা থাকবেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা থাকবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে দ্বিতীয় বক্তা কে থাকবেন? এ কথা কোন বাবা, দ্বিতীয় বক্তার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দ্বিতীয় বক্তা কে থাকবেন? দাউদ আলাইহিস সালাম। আর প্রধান বক্তা আমার আপনার নবী। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলটা কেমন হবে সেদিন? প্রধান বক্তা যদি থাকেন আমার নবী, বিশেষ বক্তা যদি থাকেন দাউদ আলাইহিস সালাম, তাহলে ওই মাহফিলটা কি এর চাইয়া মনে হয় আরেকটু ছোটখাটো হইতে পারে। হ্যাঁ কি কন, এর চাইয়া ছোটখাটো হবে? প্রত্যেকটা মাহফিলে প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, এরপরে সবচাইতে সম্মানী যিনি একটা পদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলেন সে কি? সভাপতি। মাহফিলে যত বড় বক্তাই আসুক, যত বড় হুজুরি আসুক, যাই আসুক, সবচাইতে সম্মানী ব্যক্তি হলেন যিনি মাহফিলের সভাপতি। যেরকম ঠিক না বেঠিক? ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে জান্নাতীরা রে, এই জান্নাতের বাগানের মধ্যে ওই দারুস সালাম ময়দানের মধ্যে দ্বিতীয় বক্তা থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান আকর্ষণ থাকবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে জান্নাতীরা, এই জান্নাতের বাগানের ভিতরে দারুস সালাম ময়দানের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি যিনি থাকবেন, তিনি হলেন আমার আপনার মহান মালিক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। যেই মাহফিলের সভাপতিত্ব করবেন ওই মাহফিলটা কম হবে, ছোটখাটো হবে। কি কোন? দারুস সালাম ময়দানের মধ্যে এত বিশাল একটা প্যান্ডেল করা হবে রে বাবা। ওই প্যান্ডেলের মধ্যে সমস্ত জান্নাতীদের জন্য একটা করে সিংহাসন দেওয়া হবে। যেই মানুষটা বাবা দম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং জান্নাতের মধ্যে গেছেন, এমন একটা মানুষকেও একটা আসন দেওয়া হবে। এই যে যেমন আজকে আপনাদেরকে সামনে কিন্তু দেওয়া হয়েছে এই চটের বিছনা, কি কোন চট না, এগুলা কি বলেন আপনারা? চট দেওয়া হয়েছে। এই যে একটা স্টেজ করা হয়েছে, স্টেজের মধ্যে সভাপতি সাহেবকে একটা চেয়ার দেওয়া হয়েছে, বক্তাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, বিশেষ বক্তার জন্য আর একটা চেয়ার রাখা হয়েছে রে বাবা। আর আপনাদের জন্য দেওয়া হয়েছে স্বাভাবিক তো নিচে বিছনা, কি কোন? নিচে বিছানা দেওয়া হয়েছে সাধারণ শ্রোতাদের আত্মাদের জন্য। আর জান্নাতের বাগানের মধ্যে দারুস সালাম ওই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতা যারা হবে রে বাবা, আমি জান্নাতে গেলে শ্রোতা, আপনি জান্নাতে গেলে শ্রোতা, আপনার আমার জন্য এই কাগজের বিছানা দেওয়া হবে না, এই কার্পেটগুলি দেওয়া হবে না বাবা রে। ওই জায়গার মধ্যে প্রত্যেকটা জান্নাতীর জন্য
একটা করে ইয়াকুত পাথরের সুন্দর সিংহাসন দেওয়া হবে। ওই সিংহাসনের পায়াগুলি থাকবে স্বর্ণ দ্বারা বানানো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু রে বাবা, তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই সিংহাসনের পায়াগুলি নিচে মাটির মধ্যে লাগবে না, ওইগুলা ঝুলন্ত অবস্থার মধ্যে থাকবে। জান্নাতীরা ওই সিংহাসনের মধ্যে হেলান দিয়া যখন নাকি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, আমার আপনার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, ওই সিংহাসনটা জান্নাতি হাওয়ার সঙ্গে সঙ্গে দুলতে থাকবে। কেমন মজা লাগবে রে বাবা ওই জান্নাতের মধ্যে। এইদিকে সিংহাসন দুলতেছে, আরামের সঙ্গে আপনি ওই তেলাওয়াতগুলি শুনতেছেন। সব মানুষগুলি যত সময়ের মধ্যে ওই ফেরেশতা ঘোষণা করবে আগামী মঙ্গলবার দিন সকালবেলায়, কি বার? দুনিয়াতে যেমন একটা দিনের হিসাব আছে, ওই জান্নাতের মধ্যেও একটা হিসাব থাকবে। বলা হয়েছে মঙ্গলবার দিন সকালবেলা থেকে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। এমত অবস্থার মধ্যে যখন নাকি সব মানুষগুলি দলে দলে যোগদান করতে থাকবে, দারুস সালাম ময়দানের দিকে যাইতে থাকবে। স্টেজও সাজানো হয়েছে, প্যান্ডেলও সাজানো হয়েছে, সমস্ত জান্নাতীদের জন্য একটা করে সিংহাসন দেওয়া হয়েছে। এমন সময় সব মানুষগুলি নিস্তব্ধ নীরবতার সঙ্গে বসে রয়েছে। এমন সময় ঘোষণাকারী ফেরেশতা আয়েশা সাইড থেকে ঘোষণা করবে, আরে জান্নাতীরা, তোমরা কি এই মুহূর্তে প্রস্তুত আছো? এই দারুস সালাম জান্নাতের বাগানের মধ্যে কোরআনের তাফসীর শুরু হয়ে যাবে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মানুষগুলি বড় আশ্চর্য হয়ে যাবে। জান্নাতীরা কি রে, জান্নাতের মধ্যে কি শুনবে এখন? মানুষগুলি সামনের দিকে চাতক পাখির মতো তাকায় থাকবে। এমন সময় ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিবে, ওরে জান্নাতীরা, এখন তোমাদের সামনে যিনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনার নাম কি? কথা কন নাকি? তিনার নাম কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ঘোষণা করবে। সমস্ত জান্নাতীরা তেলাওয়াতগুলি শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। তখন বলবে, ওগো দাউদ, আপনি আপনার স্মৃতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়ে জান্নাতীদেরকে ধন্য করুন। এমন সময় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুললিত কণ্ঠে, স্মৃতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিবে। একবার জোরে বলা যাবে কি মারা। তার সুন্দর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সুন্দর স্মৃতিমধুর কণ্ঠে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে। সমস্ত জান্নাতীরা উন্মাদনা হয়ে যাবে, কি রে এত সুন্দর কণ্ঠ, জীবনে কোনোদিন শুনি নাই। সমস্ত জান্নাতীরা স্মৃতিমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সব জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে, যার যার সেরের থেকে অজ্ঞান হয়ে পইরা যাবে। একদিন না, দুই দিন না, 800 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে জান্নাতে দারুস সালাম ময়দানের মধ্যে পড়ে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কয় বছর পরে থাকবো? 800 বছর। 800 বছর পয়রা থাকবো অজ্ঞান হইয়া। খুশি না বেজার? হ্যাঁ, খুশি আপনারা? যাই, ওই সময় দুনিয়াতে এমন কোনো কারি সাহেব, এমন কোনো কণ্ঠশিল্পী, এমন কোনো গায়ক আছে যে তার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে, গান শুনে, যাই শুনুন, শুই না মানুষ অজ্ঞান হইয়া 3 দিন পয়রা আসা? হ্যাঁ হুজুর, আছে? নাই, এরকম নাই। কত না কত ডঙ্গের গান গাইলো, ফাইটে যায়, কতটা গাইলো, কেউ তো হলাম না যে অজ্ঞান হয়েছে, হই না?
কি কন? আর কি সুন্দর কণ্ঠ হবে মানুষগুলি জান্নাতীরা, অত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে অজ্ঞান হইয়া 800 বছর জান্নাতের মধ্যে পড়ে থাকবে। 800 বছর পরে জান্নাতীদের হুঁশ ফিরত আসবে, যার যার সিংহাসনে আবার বসে যাবে। এমন সময় ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করাবে, আর জান্নাতীরা তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে 800 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিলা, কয় তাহলে এখন কি হবে? কয় তোমরা কি এর চাইতে আরো ভালো তেলাওয়াত শুনতে চাও? এর চাইতে আরো ভালো কণ্ঠের তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনতে চাও? জান্নাতীরা সেদিন আমি আর আপনি বলবো, এর চাইতে আরো ভালো তেলাওয়াত কি সম্ভব? এর চাইতে আরো ভালো তেলাওয়াত কি আছে? কয় আছে, এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত আছে। এমন সময় ওই জান্নাতি ফেরেশতা ডাক দিয়া বলবে আপনাদের সামনে, ওরে জান্নাতীরা, এখন আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। জিনার উপরে কোরআন নাযিল হয়েছিল ওই সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এইবার ওই জায়গার মধ্যে দারুস সালাম ময়দানের মধ্যে, বাবা আপনারা বিরক্ত হইতেছেন, চলবে কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ, দারুস সালাম ময়দানের মধ্যে এইবার আমার আপনার নবীর কণ্ঠ দাউদ নবীর চাইতে ভালো না মন্দ? বাবা, যে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য রে বাবা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবা, ওই বড় বড় কাফের আর বেঈমানেরা রাতের ঘুমগুলি হারাম করে আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য রে বাবা মক্কায় চলে যাইত। তিনাদের স্ত্রীদের কাছে ধরে খাইতো, আবু জাহেলের স্ত্রীর কাছে ধরে খাইতো, স্বামী গো রাত্রি 3টা বাজে 2টা বাজে এখন বাসায় কেন ফিরেন? না রে বিবি, আমি ফিরি ভালো কাজ করিয়া। আবু জেহেলের স্ত্রী বলে, আপনি কেমন ভালো মানুষ, আমারে সারা দুনিয়ার কেউ আপনার আমার চাইতে বেশি ভালো জানে না। আবু জেহেল কয়, বিবি বেশি বাড়াবাড়ি করিস না, আমি ভালো কাজ করার জন্য যাই। এটা আসলে ভালো কাজ না মন্দ কাজ? নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য তো দুনিয়ায় কাফেররা পর্যন্ত পাগল হয়ে গেছে বাবা। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক কেমন কণ্ঠ দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। এমন সময় জান্নাতের ভিতরে, বিরক্ত হন বাবা আপনারা, এমন সময় জান্নাতের ভিতরে ওই ফেরেশতা ঘোষণা করবে, এখন আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর নাম যখন ঘোষণা করা হবে, সমস্ত মানুষগুলি সিংহাসনের মধ্যে বসে থাকবে, উন্মাদনা হয়ে যাবে, চাতক পাখির মতো সামনের দিকে তাকিয়ে থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম থেকে সেই দিন তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি মধুর কণ্ঠের বাবা কোরআন তেলাওয়াত যখন করতে থাকবেন, সমস্ত জান্নাতীরা উন্মাদনা হয়ে যাবে। হায় হায়, এত সুন্দর নবীর কণ্ঠ জীবনে পৃথিবীতে থাকতে কোনোদিন নসিব হয় নাই শোনার জন্য। আজকে শুনি এমন ভাবে উন্মাদনা হয়ে যাবে, আমার নবীদের কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলি উন্মাদনা হইতে হইতে অজ্ঞান হয়ে যাবে। একদিন আর 2 দিন না রে মুসলমানেরা, আমার আপনার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে 8000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে দারুস সালাম ময়দানে পড়ে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কয়দিন অজ্ঞান হয়ে থাকবে? আরে দাউদ ও আসলেন খেলে, হ্যাঁ 800 বছর দাউদ আলাইহিস সালামের। আর আমার আপনার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কয় বছর? 8000 বছর অজ্ঞান হয়ে বেড়ে থাকবে। এটা হাসতাম জানা কি গান?
এমন সময় 8000 বছর পর্যন্ত চলে যাবে। এমন সময় ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, ওরে জান্নাতীরা, তোমরা এখন সবাই যার যার আসন সিংহাসনের মধ্যে বসে যাও। জান্নাতীরা তখন তাকে দেখবে অনেক সময় চলে গেছে, 8000 বছর পর্যন্ত চলে গেছে। জান্নাতীরা বলবে, এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনে কোনোদিন শুনিও নাই, কল্পনাও করি নাই। এমন সময় জান্নাতীরা বলবে, এর চেয়ে কি আরো ভালো তেলাওয়াত হতে পারে? ওই ফেরেশতা ঘোষণা করবে, এর চাইতে আরো মধুর তেলাওয়াত আছে, এর চাইতে আরো ভালো তেলাওয়াত আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা লা ইলাহা। বাবা একটু কষ্ট কইরা পিছন থেকে আমার ডান সাইড আমার বাম সাইড থেকে আপনারা ওঠেন, একটু বেয়াদবি নেবেন না বাবা, একটু ওঠেন, সবাই দাঁড়ান, একটু সবাই দাঁড়ান, লিল্লাহে তাকবীর, সবাই দাঁড়ান। কি ব্যাপার দাঁড়ায় না? একটু বাবা দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, এখন আসেন, এখন সামনের দিকে আইসা পড়েন, সবাই যার তার সামনের দিকে আইসা পড়েন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো বাবা, আপনারা এত ভদ্র মানুষ, আপনাদের জন্য আমি দোয়া করে যাই অন্তর থেকে, আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে বারাকা দান করুন। জোরে কোন আমিন। সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না, এই যে বসবেন ঠিক আছে, সামনে ফাঁকা জায়গা না রাখা। হ্যাঁ, একবারে গায়ে গায়ে লাগিয়ে বসেন না, একটু একটু গরম হোক, কি কোন হুজুর, একবারে লাইগা না, হালকা হালকা ফাঁকা রাইখা আপনারা সুন্দর করে বসেন, এই সামনের জায়গাটা পুরা করেন। কারণ মজমা ভালো না হইলে বাবা ওয়াজ করে শান্তি নেই, ওয়াজ করে মজা নেই। এই জন্য সামনের দিকে আসেন, তাতে এখন বোঝা যায় যে না, মোটামুটি আধা ঘন্টার সময় মনে হয় আপনারা থাক পান। কি করেন আপনারা? না যাবেন গা? থাক পান তো? দেখি হাত তুলেন, কারা কারা যাবেন গা? কি কইন? হ্যাঁ, চোখে বাঙালি কি গো, ও আর শুরু হয় নাই, আগে চোখ হারাই ফেলাইছেন। যারা হাত বাড়াইছে হুজুর, একই মানের পাওয়ার বড় বেশি, একই মানের চোড়ে হাত বাড়াইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনা 800 বছর, আমার আপনার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনা 8000 বছর অজ্ঞান হয়ে যখন পড়ে থাকবে, ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিবে, ও জান্নাতীরা, আরো ভালো তেলাওয়াত আছে, এর চাইতেও আরো ভালো তেলাওয়াত শুনতে কি তোমাদের মন চায় কি চায় না? আপনাদের মন চায় কি চায় না? আমার মুসলমান বাবাদের এইবার গভীর মনোযোগ দিয়ে দেন। ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, ফেরেশতা ঘোষণা করবে, ওরে জান্নাতীরা, তোমাদের কি এর চাইতে আরো ভালো কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য বড় মন চায়? এমন সময় জান্নাতীরা বলবে, আরো ভালো তেলাওয়াত, এইটা আবার কেমন তেলাওয়াত, আমরা তো দিশা পাই না। এমন সময় ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে, ওরে জান্নাতীরা, তোমাদের সামনে এখন যিনি তেলাওয়াত করবেন তিনি হলেন কোরআনের সৃষ্টিকর্তা, আমার তোমার সৃষ্টিকর্তা, আমার তোমার রব, মহান রব্বুল আলামিন কুদরতি জবানে কোরআনুল কারীম তেলাওয়াত করে জান্নাতটা ধন্য করে দিবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি কোরআনুল কারীম জান্নাতীদের সামনে এমন ঘোষণা করা হবে, হায় হায় এখন রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করবে, হায় হায় কোন দিকে নজর নাই, জান্নাতীরা চাতক পাখির মতো তাকায় থাকবে, আমার মালিক আমার আল্লাহ এখন কোরআন তেলাওয়াত করবে। এমন সময় মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে কোরআন থেকে তেলাওয়াত টান দিবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। কোরআন তেলাওয়াত আমার মালিক যখন করবে রে বাবা, মজা লাগবে কি লাগবে না? আরো কথা কোন মজা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ জান্নাতের মধ্যে বাবা কুদরতি জবানে কোরআন তেলাওয়াত করবে, ওই সময় জান্নাতীরা
এরা বড় উন্মাদরা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মাওলা গো, তোমার কুদরতি জবানে কোনোদিন কোরআন তেলাওয়াত শুনি নাই, পাগল হয়ে গেছি তোমাকে দেখার জন্য। এমন সময় এমন কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াতগুলি শুনিয়া মানুষ আবার তৃতীয়বারের মতো অজ্ঞান হয়ে যাবে। কিতাবের ভিতরে আসে একদিন আর 2 দিন না, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে 800 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিল। আমার আপনার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে 8000 বছর পর্যন্ত পড়েছিল। মহান রব্বুল আলামিনের পবিত্র কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলি 8 লক্ষ বছর পর্যন্ত অজ্ঞান হয়ে জান্নাতে পড়ে থাকবে। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। বিরক্ত হন আপনারা? চলবে আর কিছুক্ষণ, আমাদের কষ্ট হয় আপনাদের, কি করেন? আমাদের ইনশাল্লাহ এইভাবে চলবে 3, 4, 5 মাস পর্যন্ত। কেবল তো হচ্ছে শুরু হইতেছে, এখন শুরু অক্টোবর থেকে কেবল শুরু হয়েছে, চলবে এইভাবে ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হবে, কি কন? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? আপনাদের যখন কষ্ট হবে আমারে বলবেন, আমি আস্তে করে বিদায় নিয়ে আপনাদের প্রধান আলোচককে বসাইয়া আমি চলে যাব, বেশি লম্বা করব না। এই জন্য ওঠাউঠির লড়ালড়ি নাই। জান্নাতের মধ্যে মানুষগুলি আল্লাহ পাকের কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে কত বছর পর্যন্ত পরে থাকবে। এই তুমি কি করবা? এদিকে চা বিক্রি করবা, এগুলা ওইগুলা চা পানি আমি নিজেও খাইছি, কি কর? এইভাবে আল্লাহ পাক যদি সমস্যা না দেয় 2 ঘন্টা আলোচনা চলবে, 1 কাপ চাও পানীয় ইনশাআল্লাহ তাআলা আমার লাগে না। আপনাদের লাগবে? দরকার আছে? আলহামদুলিল্লাহ বলেন। আজকে যে প্রধান আলোচক, আমার গলায় কি পাওয়ার, তার চাই 3 গুণ পাওয়ার। দেখবেন আল্লাহ পাক বারাকা দান করুক, যেরকম আমিন। এই জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাকের কুদরতি জবানে কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলো অজ্ঞান হয়ে 8 লক্ষ বছর পর্যন্ত জান্নাতের মধ্যে পড়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার জান্নাতের মধ্যে জান্নাতীরা 8 লক্ষ বছর পর্যন্ত পরে থাকবে। 8 লক্ষ বছর পরে জান্নাতীদের হুঁশ ফেরত আসবে, জান্নাতীরা জাগনা পাইয়া যাবে, উঠা যাবে। এমন সময় দেখবে বিশাল আকারের প্যান্ডেল নাই, স্টেজ নাই, সিংহাসনগুলি নেই। আমরা জান্নাতের মধ্যে দারুস সালাম ময়দানের মধ্যে পড়ে আছি, কিন্তু জান্নাতীরা যার যার শরীরের দিকে তাকায় দেখবে আমাদের হাত আমাদের শরীরের মধ্যে নাই। 2টা হাতের জায়গায় আল্লাহ পাক 2টা কুদরতি ডানা লাগায়া দিছে। হাত নাই, ডানা সেই দিন হয়ে যাবে। এমন সময় জান্নাতীরা বলবে, আল্লাহ গো, তুমি গেলা কোন জায়গার মধ্যে? তোমার কুদরতি জবানে কোরআন তেলাওয়াত শুনে আমাদের মনে তৃপ্তি আসে নাই, এখন পর্যন্ত আমাদের মন ভরে নাই। আল্লাহ গো, তুমি কোন জায়গায় গেলা? এবার সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকিয়ে দেখবে আল্লাহ পাকের আরশে আজিম দেখা যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এইবার মানুষগুলি পরের মঙ্গলবার সকালবেলায় এই দারুস সালাম ময়দান থেকে সমস্ত জান্নাতীরা বলবে, চলো তাহলে উপরের দিকে যখন নাকি আল্লাহ পাকের আরশে আজিম দেখা যায়, আমরা উড়াল দেই। আমাদের তো ডানা আছে, আমরা উড়াল দিয়ে আরশে আজিমের মধ্যে চলে যাই। মঙ্গলবার দিন সকালবেলায় সমস্ত জান্নাতীরা একত্রিত হয়ে উড়াল দিবে। উড়াল দিতে 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 মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সারাদিন উড়াল দিয়ে উপরের দিকে উঠবে। সন্ধ্যাবেলায় যাইয়া একটা লমলম নামের দেশ হাউজের মধ্যে, পাথরের মধ্যে সমস্ত জান্নাতীরা পড়ে যাবে। এই পাথরটার নাম হলো লমলম। এই লমলম নামের পাথরের মধ্যে সমস্ত জান্নাতীরা এই জায়গার মধ্যে বসিয়া যাবে। যখন বলবে, আমার আল্লাহ বলবে, ওরে ফেরেশতারা, আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ পাকের আরশ আজিমের দিকে রওনা দিছে, রাত্রি হয়ে গেছে। ওই লমলম নামের পাথরের মধ্যে রাত্রি যাপন করবে। আমার জান্নাতি বান্দারা না খেয়ে থাকবে না। ওরে ফেরেশতারা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। ওরে ফেরেশতারা, আমার জান্নাতি বান্দারা এই পাথরের মধ্যে রাত্রি যাপন করবে। আমার জান্নাতি বান্দারা না খেয়ে থাকবে না। জান্নাত থেকে 1 পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করাই দাও। বাবা, কেমন মজা লাগবে সেদিন। এইবার ওই লমলম নামের পাথরের মধ্যে মঙ্গলবার রাত্রিবেলায় ওই জায়গার মধ্যে রাত্রি যাপন করবে। বুধবার সকালবেলায় আবার সমস্ত জান্নাতীরা একত্রিত হইয়া উপরের দিকে একটা উড়াল দিবে। যাইতে যাইতে বিকাল হয়ে যাবে। এমন সময় একটা ইয়াকুত পাথরের মধ্যে তারা বসে যাবে। এই রাত্রি ওই জায়গার মধ্যে বাবা অবস্থান করবে। সংক্ষেপ করতেছি, এই রাত্রি এই জায়গার মধ্যে অবস্থান করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে,
আমার জান্নাতি বান্দারা যেন না খাইয়ে থাকে না, ওই জায়গার মধ্যে তোমরা আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতি শরবত দিয়ে মেহমানদারি করাই দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটা কি বার? বুধবার। বুধবার বিকাল বেলায়, এরপর বৃহস্পতিবার সকাল বেলায় সমস্ত জান্নাতের একত্রিত হইয়া উপরের দিকে উড়াল দিবে। উড়াল দিতে 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 বৃহস্পতিবার দিন সন্ধ্যা বেলায় সব জান্নাতীগুলি একত্রিত হইয়া আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে চলে যাবে। জান্নাতীরা ডাক দেবে, আল্লাহ গো তোমার দেখি নাই, এখন পর্যন্ত তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুই না, আমাদের মনের তৃপ্তি আসে নাই। আল্লাহ গো তোমাকে দেখার জন্য বড় মন চায়। এমন সময় আল্লাহ পাকের সামনে কুদরতি ৭০,০০০ পর্দা দেওয়া থাকবে। আল্লাহ পাক থাকবেন পর্দার ভিতরে, জান্নাতি বান্দারা থাকবেন পর্দার বাহিরে। এমন সময় আল্লাহ পাক কথা বলবেন জান্নাতীদের সঙ্গে। জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার দেখার জন্য বড় মন চায়। আল্লাহ বলবে, আসলেই বলবে হ্যাঁ, একটা পর্দা সরে যাবে, আবার বলবে আমার দেখার মন চাই, আর একটা পর্দা সরে যাবে। এইভাবে আল্লাহ পাকের সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে। এখন বান্দা হলো আল্লাহর সামনে, আল্লাহ হলো বান্দার সামনে। এমন সময় জান্নাতীরা পাগল হয়ে যাবে, ওগো আল্লাহ তোমাকে দেখা বড় আমরা কি বলবো এই জায়গার মধ্যে। আল্লাহ গো আমাদের মনটা বড় ক্লান্ত অস্থির হয়ে যাইতেছে, জীবনে কত সিজদা দিছি তোমার কুদরতি কদমের মধ্যে, তোমাকে দেখে আর সহ্য হইতেছে না। মালিক যদি অনুমতি দাও তোমার কুদরতি কদমে একটা সিজদা দেব গো আল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এইবার আল্লাহ পাক অনুমতি দিবেন, জান্নাতীরা আমাকে দেখা দেখা কুদরতি কদমের মধ্যে একটা সিজদা দাও। এমন সময় আল্লাহ পাককে জান্নাতীরা সিজদা দিবে। কিছুক্ষণ পরে দেখবে ফেরেশতারা টাইনা টাইনা জান্নাতীদেরকে উঠাইতেছে। এমন সময় ফেরেশতারা, এমন সময় জান্নাতীরা বলবে, আল্লাহ গো আরেকটু সময় তোমার ওই কুদরতি কদমের মধ্যে সিজদা দে। আল্লাহ বলবে, কতক্ষণ হইছে সিজদা দিছো? আল্লাহ 1 সেকেন্ডই তো হয় নাই, কেবলমাত্র তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে না 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 1 সেকেন্ড না, 1 মিনিট না, 1 ঘন্টা না, 1 বছর না, 1000 বছর না, 1 লক্ষ বছর না, ওরে জান্নাতি বান্দারা আমি আল্লাহ পাককে কুদরতি ভাবে দেখা দেখা আমি আল্লাহ পাকের কুদরতি কদমে একটা সিজদা দিছো 90,000 কোটি বছর চইলা গেছে। এই কোরআনের মান, এই কোরআনের মর্যাদা বাবারে জান্নাতের মধ্যে আছে না নাই? এই কোরআনের বাগান হলো এই যে আপনাদের মাইজাইল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যদি আপনারা যদি নিজেরা কোরআন পড়তে না পারেন, এই মাদ্রাসার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে যদি সহযোগিতা করেন, তাদেরকে যদি ভালোবাসেন, তাদের সঙ্গে যদি সুসম্পর্ক রাখেন রে বাবা, হাসরের ময়দানে আপনিও কোরআনওয়ালা হইয়া জান্নাতের মধ্যে থাকতে পারবেন। ওই জান্নাতের মধ্যে থাকতে মন চায় কি চায় না? এইবার এই জান্নাতের বাগানে এই মাদ্রাসার মধ্যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজ, এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র লেখাপড়া করে। এই ছাত্রদেরকে যদি সাহায্য করেন, এই ছাত্রদেরকে যদি সহযোগিতা করেন, এই কোরআনকে সহযোগিতা করা হবে, এই কোরআন প্রতিষ্ঠিত করা হবে। এই জন্য মাদ্রাসার মধ্যে সাহায্য করা মুসলমান জবান খুলে বলুন দরকার আছে না নাই? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হলো কারা আপনারা জানেন কি? আপনারা জানেন উত্তম মানুষ কারা? আল্লাহ পাকের একজন বাদশা ছিলেন, ওলিও তিনি, তেনার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। কষ্ট হবে আপনাদের, আর কিছু সময় যদি আলোচনা, কষ্ট হবে আপনাদের। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি জবর বিখ্যাত একজন বাদশাহ ছিলেন, আল্লাহ পাকের জবর বিখ্যাত একজন আলেম ছিলেন, ওলি ছিলেন। তিনার একটা অভ্যাস ছিলেন, সারাদিন রাজ দরবারের কাজগুলি শেষ করে রাত্রিবেলায় তিনার প্রজাদের খোঁজখবর নিতেন। এমত অবস্থার মধ্যে প্রতিদিনের ন্যায় একদিন তিনি চিন্তা ভাবনা করলেন যে আজকে আমি আমার শহরের মধ্যে খোঁজখবর নেব না, শহর থেকে একটু দূরে যাব, দেখি মানুষের কোনো বিপদ আপদ আছে কিনা। এমন সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন শহর থেকে একটু দূরে, হাঁটি হাঁটি পা পা করে।
এমত অবস্থার মধ্যে রে বাবা আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই তিনি দূর থেকে লক্ষ্য করলেন বিশাল পাহাড়ের মধ্যে একটা কারেন্টের থাম্বা দেখা যাইতেছে, উপরে একটা কারেন্টের সরকারি একটা বাতি জ্বলতেছে, ওই বাতির নিচে ছোট্ট একটা মানুষের মতো দেখা যায়। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই তিনি হাঁটি ঘোড়ার থেকে নাইমা হাঁটি হাঁটি পা করে ওখানে চলে গেছে। পিছন থেকে ডাক দিয়ে বলে, বাবা রে তুমি ভয় পাইও না, আমি হলাম এ দেশের বাচ্চা সুলতান মাহমুদ গজনবী, বাবা তুমি এইখানে কেন? সুলতান মাহমুদ যায় দেখে ওই জায়গার মধ্যে ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র হেফজখানায় পড়ে, একজন তলে বললেন একা শীতের মধ্যে বৈশা বৈশা কাঁপতেছে, আর সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে রে বাবা, রাত্রি 2টা 2:30 এমন সময়ের মধ্যে। এমন সময় বাদশাহ ডাক দিয়ে বলে, বাবা তুমি একা একা এই জায়গার মধ্যে কি করো? আমি এই দেশের বাদশাহ, ভয় পাই না, তোমার সমস্যা কি সেইটা বলো। এইবার মাদ্রাসার তলে বলালেম হেফজখানার ছাত্র ডাক দিয়ে বলে, বাদশাহ গো এই জায়গার মধ্যে আমি কি করি? এই যেখান থেকে একটু দূরে 1 কিলো 1.5 কিলো হবে দূরে হলো একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে আমি হেফজখানার ছাত্র, আমি হেফজখানায় লেখাপড়া করি। কিন্তু বাদশাহ আমার মা নাই গো দুনিয়ার জমিনে, আমার বাবা নাই, আমি হলাম এতিম একজন আল্লাহর বান্দা। এই জন্য আমি মাদ্রাসার মধ্যে যারা হারিকেন ধরাইয়া পড়ে, দোয়াত কুফি গুলি ধরাইয়া পড়ে, এমন ছাত্রদের আলো দিয়ে আমি রাত্রি সন্ধ্যার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত পড়ি। এরপর হুজুর ছুটি দেয়, তারা তো তাদের বাতিগুলো বন্ধ করে শুয়ে পড়ে। আমার ব্রেনটা একটু কাঁচা, আমার সবক মুখস্থ হইতে দেরি হয়, এই জন্য আমার তো হারিকেন কেনার টাকা নাই, আমার বাতি কেনার টাকা নাই, এই জন্য এই লাইটের মধ্যে আমি এসে যাই। এই জায়গার মধ্যে বসিয়া বসিয়া আমি প্রতিদিন সবকগুলো তেলাওয়াত করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এমত অবস্থায় এমন সময় বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে একটা স্বর্ণের চারাক, স্বর্ণের প্রদীপ, স্বর্ণের মশাল হাতে নিয়ে গেছে। এই কথা শুনিয়া 2টা চোখের পানি ফালাইয়া দিছে। ও গো মালিক, এই এতিম বাচ্চাটা কোরআন শিখবে, তার আলোর ব্যবস্থা নাই। 1 কিলো 1.5 কিলো দূর থেকে আইসা এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করে, আলোর ব্যবস্থা নাই। আর আমি বাদশাহ স্বর্ণের প্রদীপ নিয়ে ঘোরাফেরা করতেছি গো আল্লাহ, তুমি যদি হাসরের ময়দানে আমি বাদশাকে জিজ্ঞাসা করে, সুলতান মাহমুদ রে তোর এলাকার মধ্যে না আলোর অভাবে কোরআন তেলাওয়াত করতে পারতো না, আর তুই স্বর্ণের প্রদীপ নিয়ে ঘোরস, ও গো আল্লাহ আমি সুলতান মাহমুদকে তুমি হাসরের কাঠ গড়াই দাঁড় করাইও না, আসামির কাঠ গড়াই দাঁড় করাইও না। এমত অবস্থার মধ্যে এই বাদশাহ ডাক দিয়ে, বাদশাহ সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, বাবা গো তোমার কি কি সমস্যা? কয় আমার মা নাই, আমার বাবা নাই, আমার হারিকেন কেনার টাকা নাই, আমার শীতের পোশাক নাই, আমার কিছুই নাই, এই জন্য আমার সমস্যা। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই এই মাদ্রাসার ছাত্রকে তুলিয়া তিনি তিনার রাজ দরবারের মধ্যে নিয়ে গেছে। কয় তোমার হারিকেন কিনতে কত লাগবে? কয় এত, সব টাকা দিছে। 1 বছরের তেল কিনতে কত লাগবে? সবগুলি দিছে। এমত অবস্থার মধ্যে তোমার কাপড় কিনতে কত লাগবে, খাইতে যা লাগবে, 1 বছরের সমস্ত টাকাগুলি একটা তফিল বান্ধা কাপড়ের মধ্যে বান্ধিয়া মন্ত্রীরে ডাক দিয়া বলে, মন্ত্রী রে যাও যাও যাও, এই তোরে বললাম কি মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এমন সময় মাদ্রাসার তলে বুলালেমকে ঘোড়ার পিছনে উঠাইয়া মন্ত্রী যেই মাত্র সামনের দিকে ঘোড়াটা চালাবে, এমন সময় বাদশা ডাক দিছে, ওরে আল্লাহর বান্দা রে দাঁড়াও রে, আমার একটা কথা শুই না যাও। এইবার করার পিঠ থেকে ওই মাদ্রাসার ছাত্র তলে বলিলেন, কয় বাদশা কেন গো 2টা চোখের পানি ফালাইয়া কান্দেন? বাদশা ডাক দিয়ে বলে, বাবা রে আমার মনে 2টা আশা, তুমি বিশেষ করে আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ পাক যেন আমার মনের 2টা আশা পূরণ করে দেয়। বাদশা গো কি আপনার মনে 2টা আশা? কয় 1 নাম্বার আশা হলো আমি 30টা বছর যাবত আমি বড়
সাধনা করতেছি আমার নবীকে যেন স্বপ্নের মাধ্যমে হইলেও একবার দেখি, এইটা জানি আল্লাহ পাক কবুল করেন। 2 নম্বর আশা হলো আমি জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষের দেখা পাই, তার কাছ থেকে যেন দোয়া নিতে পারি। এই 2টা দোয়া তুমি আমার জন্য করবা। এইবার মাদ্রাসার তলে বললাম চলে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2টা হাত বাড়াইয়া দিছে। এমন সময় আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অন্যদিন নফল ইবাদত করে আজকে ঘুমের চোটে ঘুমের ঘরে চলে গেছে। ঘুম যখন আইসা গেছে হঠাৎ করে দেখে ঘুমের ঘরে ওই সুলতান মাহমুদের রাজপ্রাসাদের মধ্যে আমার মদিনার নবী কামলেওয়ালা আইসা হাজির হয়ে গেছে। এইবার সুলতান মাহমুদ গজনবীরে ডাকতেছে আমার নবী, ওরে সুলতান আর কত ঘুমাবি, আমি নবীরে দেখা যা। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, নবী গো এতদিন হয়ে গেল, 30টা বছর হয়ে গেল, আপনাকে স্বপ্নে দেখার যত রকম ক্যালকুলেশন আছে সবগুলি আমি পালন কইরা ঘুমাই। 30 বছর হলো এখন পর্যন্ত দেখা দেন না, কিন্তু আজকে কেন দেখা দিলেন? ঠিক আছে গো নবী দেখা দিলেন, কিন্তু আমার মনের 1 নম্বর আশা পূরণ হলো। নবী এইবার আপনি একটু বইলা যান, আমি পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষের দেখা কোন জায়গার মধ্যে পাবো? আমার নবী যেটা বলে, ওরে সুলতান তোর মাথার মধ্যে এখন পর্যন্ত ব্রেনগুলি খুলে নাই, তুই কি জানোস না ওই যে মাদ্রাসার তলে বলেলেন কি 1 বছরের খরচ দিয়ে যে পাঠাইয়া দিলি, ওই মাদ্রাসার তলে বলেলেন শুধু মাদ্রাসায় যাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছে। দোয়া করতে দেরি হইছে, ওই তল বলেলেমের দোয়া কবুল করিয়া আমার আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠাইয়া দিছে। এই জন্য সুলতান মাহমুদ রে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো মাদ্রাসার তলে বলেলেম। তোমার যদি দোয়া কবুল করাইতে মনে চায় এই জন্য মাদ্রাসার তলে বলে এলেমদের কাছে যাবেন। ওরে বাবা জি এই মাদ্রাসার তলে বলে এলেমদের যদি সাহায্য করে দেন, সহযোগিতা করে যান, হাসরের ময়দানে 1টা টাকার সহযোগিতার কারণে ওই হাসরের ময়দানে আপনি যদি কোনো কারণে জাহান্নামের মধ্যে নিয়ে যান, এই মাদ্রাসার তলে বলে আমরা আলেম হবে জবর বিখ্যাত, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, এরা আপনাদেরকে খুঁজিয়া খুঁজিয়া এই দানের উসিলায় জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতে যাইতে মন চায় কি চায় না? এই জন্য রে বাবা মাদ্রাসার মধ্যে যারা দান করবেন, মাদ্রাসার মধ্যে দান করলে আপনাদের ফায়দাটা হবে কি? দান যিনি করবেন 1 নম্বর হলো দানকারীর জীবনের হায়াতগুলি আমার আল্লাহ বাড়াইয়া দেয়। দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে হায়াত বৃদ্ধি করতে চায় না? সবাই তো খালি বাঁচবার চায়, সবাই খালি বাঁচতে চায়।